ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিও দ্য ক্যাট। আজ আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব এটাও একটা কাজের জিনিস। বিশেষ করে আমরা যারা কিনা ক্যাট পুষি মানে বিড়াল পালি বাসাতে, তাদের কিন্তু এই জিনিসটা প্রয়োজন পড়েই, কম বেশ প্রয়োজন অবশ্যই পড়ে। কারণ যাদের বাসায় বিড়াল আছে তাদের বিড়াল এক না এক সময় অবশ্যই দেখা যায় যে বাচ্চা বা কিটেন যেগুলো সেগুলো ডেলিভার করে একটা সময় গিয়ে, তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়ে। অথবা যখন নিউলি আপনি ক্যাট নিয়ে আসছেন তখনও কিন্তু পটি ট্রেন করার জন্য এই প্যাডগুলো খুব ভালো কাজে দেয়। অথবা আপনি কোথাও জার্নি করছেন বা ভেটের কাছে নিয়ে যাচ্ছেন তখনও কিন্তু আপনি আপনার বাস্কেটে অথবা ক্যারি ব্যাগের মধ্যে এরকম একটা প্যাড রাখলে রাস্তার মধ্যে করলে বা পটি করলে কোনো সমস্যা হয় না। তো এই প্যাডগুলো নিয়ে আজকে বিস্তারিত বলবো, কী কী সাইজে পাওয়া যায়, কত টাকায় পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যেতে পারে, সেই সব ধারণা আজকে এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিব। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। আমার কাছে যেই ম্যাটটা রয়েছে এটা হচ্ছে এই যে এরকম খুললে পরে এরকম। তো এটা আমি ছোটো সাইজ নিয়েছি। এর আগে আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা ছিল 60/90 সেন্টিমিটার। এখানে সাইজ দেখতে পাচ্ছেন 45/33 সেন্টিমিটার। সেটা 60/90 ছিল। আমি ওইটাকে ডাবল করে মানে হচ্ছে 2 ভাঁজ করে ব্যবহার করতাম। এক পাশ ব্যবহার করার পরে আরেক দিক এরকম করে উল্টে দিতাম। বিশেষ করে আমি এটা ব্যবহার করি যখন আমার ক্যাটগুলো প্রেগনেন্ট হয়। তো প্রেগনেন্সির সময় হচ্ছে পটি ট্রেন করার জন্য, বিশেষ করে 1 মান্থের যে কিটেনগুলো থাকে ওদের কিন্তু পটি ট্রেনিং করা যায় না। আফটার 1 মান্থ পটি ট্রেন করতে হয়। তো এর জন্য যেটা হয়, যেখানে ওরা থাকে দেখা যায় যে রুমে একটা স্মেল হতে পারে বা ওরা মারা হচ্ছে লিক করে সব খেয়ে ফেলে, তারপরেও হচ্ছে কিচেন এদিক সেদিক হচ্ছে যায়, দেখা যায় অনেক সময় নোংরা হয়ে যেতে পারে। এটার স্মেলটা কিন্তু খুবই বাজে, কিন্তু এটার মধ্যে দিলে কি হয় ওরা সোক করে ফেলে এবং এটাতে কোনো স্মেল হয় না। আপনি যদি একটা নিউবর্ন কিটেনের জন্য এটা ইউজ করেন, এটার সাইজ অনুযায়ী ডিপেন্ড করে যে আপনি ওদেরকে কোন জিনিসটার মধ্যে রাখছেন, কোন বাস্কেটে রাখছেন বা ঝুড়িতে বা কোনো একটা ঘর করে দিয়েছেন কিনা সেটার উপর ডিপেন্ড করে আপনি সাইজ নিতে পারেন। আমার হচ্ছে প্লাস্টিকের যে র্যাকগুলো আছে আরএফএলের একরকম র্যাক পাওয়া যায়। তো বেবি যখন ডেলিভার হয় তখন একটা বড় বাস্কেট থাকে যেটা হচ্ছে একটা ড্রয়ারের মতো, ওখানে ডেলিভার করার পরে আমি হচ্ছে ওদেরকে একদিনের বয়সে শিফট করে দিই হচ্ছে ওই র্যাকটার মধ্যে নিচের তলায়। কারণ হচ্ছে তাহলে ওরা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং ওইটার যে সাইজটা এটা খুব পারফেক্টলি চলে আসে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 পিসের আমি একটা প্যাকেট নিয়েছি। এই যে এটা হচ্ছে গুডিস কোম্পানি। এর আগে আমি যেটা ইউজ করছি সেটা ছিল বায়োলাইনের। তো বায়োলাইনেরটাও খুবই ভালো। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইজটা স্মল সাইজের 100 পিস থাকে একটা প্যাকেটের ভিতরে, যেটার প্রাইস হচ্ছে 2450 টাকা। হ্যাঁ, এখানে 100 পিস আর কি থাকে এটা। তা আর এর আগে আমি নিয়েছিলাম খুচরা 10 পিসের জন্য। আমার 10 পিসে হচ্ছে 1 মাস কভার করে গিয়েছিলো, যেহেতু ওটা ডবল ছিল। সেটা নিয়েছিল 90 টাকা পিস, যেটা বর্তমান দাম 140 টাকা হয়ে গেছে। তো সেটা আমি 4 মাস আগে নিয়েছিলাম। তো এখন 140 টাকা করে আমি ওয়েবসাইটগুলোতে দেখতে পাচ্ছি বিভিন্ন পেজের। আর যদি আপনি হচ্ছে এরকম প্যাকেট নিচ্ছেন ওইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার সেম প্রাইস, কিন্তু থাকবে হচ্ছে আপনার 20 পিস থাকবে। হ্যাঁ, আর যদি আপনি 60/60 যে সাইজটা আছে সেটা নেন সেটার ক্ষেত্রেও দাম সেম পড়বে, কিন্তু পিস থাকবে হচ্ছে 40 পিস। আর যদি হচ্ছে যে এরকম এই সাইজটা নেন, এই সাইজটার মধ্যে হচ্ছে 100 পিস থাকবে। মানে হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে পিস বাড়ছে, মানে কতগুলো পিস আপনারা পাচ্ছেন এটা ডিপেন্ড করে। আর এরকম করে ভাঁজ করা থাকে, দেখেন খুব সুন্দর করে। আপনি চাইলে 2 ভাঁজ করে ক্যারি ব্যাগগুলোর মধ্যে কিন্তু ইউজ করা যায় লং জার্নির জন্য, মানে ট্রাভেলের পারপাসে, যে এরকম করে ইউজ করতে পারবেন ব্যাগের মধ্যে। আবার হচ্ছে চাইলে হচ্ছে বাস্কেটগুলোতে করে যখন ভেটের কাছে নিয়ে যাওয়া হয় তখনও ইউজ করতে পারেন। বিভিন্ন কাজে আসলে এটা খুব ভালো ব্যবহার হয়, বা কোথাও বাইরে গেলেন তখনও কিন্তু এটা ওদের জন্য ভালো কাজে দেয়। তো এই আরেকটা জিনিস হচ্ছে এগুলো সিঙ্গেল কিনতে পাওয়া যায়। সিঙ্গেলটা আমি তো বলেই দিলাম যে যেটা বড় সাইজ ছিল সেটার প্রাইস হচ্ছে এরকম, আবার 70 টাকা পিসেও পাওয়া যায়। কিন্তু এরকম 100 পিস একসাথে কিনলে হচ্ছে কি দামটা অনেক রিজনেবল চলে আসে। আর হচ্ছে যাদের বিশেষ করে ক্যাট বাসায় আছে একটা কিংবা দুইটা, তাদের যদি এইরকম বেবি হয় মাঝে সাঝেই দেখা যায় যে বছরে 1-2বার বাচ্চা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা প্যাকেট কিন্তু কিনে রেখে দিতে পারেন। দেখা যায় এগুলো তো নষ্ট হবে না, এগুলা পচনশীল দ্রব্য না, তো আপনি এটা রেখে দিতে পারেন। এক্সপায়ার ডেট থাকে, সেই পারপাসে রেখে দিয়ে আপনি অনেক দিন, বছর 2-1-3 এরকম ইউজ করতে পারেন কিন্তু। তো আজকে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। আমার কিটেনগুলো কিন্তু এরকম জায়গাতেই রাখি, কোনো সুতি কাপড় বা কোনো জিনিসের উপরে দেই না, কারণ ওগুলো আবার
লোম বা এগুলা ধোয়া মোছা একটা ঝামেলা, এটা হচ্ছে ওয়ান টাইম ইউজ করি এবং তারপর ফেলে দিই। ঠিক আছে, তো এই জিনিসগুলা আপনারা চাইলে নিজেদের ক্যাটের জন্য ইউজ করতে পারেন। দুটো কোম্পানিরই পাওয়া যাচ্ছে, গুডিস, বায়োলাইন দুইটাই, আর আরেকটা পাওয়া যাচ্ছে খোলা। সাইজ হচ্ছে 3টা হয়, স্মল, মিডিয়াম, লার্জ। আর একটা হচ্ছে 60x60, 90x60, আর একটা হচ্ছে 45x33 সেন্টিমিটারের। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যেটা প্রয়োজন হয় নিয়ে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব কাজে দিবে যাদের প্রয়োজন পড়ে। যেমন আমি প্রথমবার খুঁজেছিলাম যে আমার ক্যাট যখন মানে বেবি ডেলিভার করবে যে আসলে কি দিব, কোন ধরনের কাপড়। অনেকেই বললো সুতি কাপড় দাও, এই দাও সেই দাও। আসলে আমি চাচ্ছিলাম না, কারণ এগুলো আবার ধোয়া বা এগুলো ফেলে দেওয়া একটা ঝামেলা। এইরকম একটা কিছু খুঁজছিলাম, পরে যখন পেয়েছি তা আমার কাছে খুবই ভালো লেগেছে। তা আপনাদের কাছেও আশা করি যারা নিবেন, কারণ ওগুলোতে তো আসলে দুর্গন্ধ দূর হয় না, এগুলোতে কিন্তু সোপ করে কোনো স্মেল থাকে না। হ্যাঁ, এইটা একটা সুবিধা। তো তো ভালো থাকবেন সবাই, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।